নরম এক ধরনের রুটি। এর দুই দিকটাতে হালকা করে বাটারের প্রলেপ লাগানো রয়েছে, আর উপরে রয়েছে গার্লিক আর ধনেপাতার ফ্লেভার। কি দারুণ, তাই না? সত্যি এটা খেতে অসাধারণ। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো গার্লিক নান। হোটেল বা রেস্টুরেন্টের মতোই অসাধারণ স্বাদের এই নান বাড়িতেই সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন চটপট রান্নাটা শিখে নিই। নান বানানোর জন্য আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ নুন, হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি 1 চা চামচ চিনি দিয়ে দেব আর দেব 2 টেবিল চামচ টক দই। এবারে দেব 2 টেবিল চামচ সাদা তেল, আপনারা ঘিও ইউজ করতে পারেন। খুব ভালো করে মাখিয়ে নিয়ে উষ্ণ গরম দুধ দিয়ে ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ মেশাতে হবে, একসঙ্গে পুরোটা দেওয়া যাবে না। আমার 100 ml দুধ লেগেছে। দেখুন এভাবে নরম হবে ডোটা। খুব নরম হবে না, আবার খুব শক্তও হবে না। এবার ডোটা ভালো করে গোল করে অল্প একটু তেল ব্রাশ করে 15 মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে রেখে দেব। সময় থাকলে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেন। 15 মিনিট পরে ডো আরও একটু ফুলে উঠবে। এবারে আমরা চাকতিতে নিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব এবং সেখান থেকে সমান মাপের বল তৈরি করে নেব। এখানে নানগুলো আমি একটু ছোট ছোট করে তৈরি করেছি। আপনারা চাইলে একটু বড় করে তৈরি করবেন, তাতে আরও ভালো হবে এটা। গার্লিক নান তৈরির জন্য আমি কিছু থেতো করা রসুন নিয়েছি আর কুচনো ধনেপাতা নিয়েছি। এবার একটা করে ময়দার বলকে আমি একটু গুঁড়ো ময়দার সঙ্গে মিশিয়ে চাকতির উপরে স্প্রেড করে নেব। খুব বেশি পাতলা করা যাবে না এটা। এবারে এর উপরে একটুখানি ধনেপাতা আর থেতো করা রসুন ছড়িয়ে দিয়ে আবারও একটু বেলনের সাহায্যে প্রেস করে নেব। এবার ওভেনে তাওয়া গরম করে তাতে নানটি তুলে দেব। একদিকটা হালকা লাল হয়ে গেলে অপর দিকটাও উল্টে দিতে হবে। কম আঁচে এটা তৈরি করবেন, তাতে ভালো হবে। ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। আবারও আমি একবার উল্টে দিয়ে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এইভাবে দুই দিকে অল্প অল্প বাটার লাগিয়ে উল্টে পাল্টে দুই দিকটা ভালো করে ভেজে নিতে হবে। একটা গার্লিক নান তৈরি হয়ে গেল। এভাবে আমি বাকি নানগুলোও তৈরি করব। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু এখানে ক্রাশড গার্লিক ব্যবহার করা হয়েছে, সেই জন্য নানগুলো সবসময় পুরো নাও ফুলতে পারে। তাছাড়া যদি নান একটু মোটাও হয় তাহলে ফোলার চান্সটা একটু বেশি থাকে। কিন্তু নান ফুলুক বা না ফুলুক, সেটা নরম আর স্পঞ্জি হবেই। দেখুন এই নানটা খুব সুন্দরভাবে ফুলেছিল। এটাও আমার তৈরি হয়ে গেছে। এই নান আপনি চিকেন, তড়কা বা তেঁতুলের চাটনির সাথে খেতে পারেন। তেঁতুলের চাটনির রেসিপির জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। এইভাবে সবগুলো নান আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, আর খেতে তো অসাধারণ।
দেখুন ভেতরটা কি সুন্দরভাবে হয়ে গেছে। আমি এটা ছোলার ডালের সঙ্গে পরিবেশন করেছি। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি? ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।